নাগামরিচের আচার কিন্তু ঝালপ্রেমীদের জন্য খুবই পছন্দের কাতারের একটি আচার। এই জন্য আমি বড় দেখে একটি কাঁচা আম বেছে নিলাম এবং কাঁচা আমটাকে আমি সুন্দর করে পিল করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমটা অনেক বেশি টক ছিল, যদিও দেখতে একটু আধা পাকা ছিল। এরপরে আমি অনেকগুলো নাগামরিচ নিয়ে মরিচগুলো এভাবে ফালি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি আচার রান্নার প্রসেসে। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। এরপরে আমি এখানে ইউজ করেছি আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়ন আচারের মধ্যে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে স্লাইস করে রাখা আমগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি অ্যাড করেছি এখানে 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে এরপরে আমি নাগা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপর মরিচগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা সেদ্ধ করে নেব। এরপর আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি। এই আচারটা আমি খুব বেশি সুইট করব না, এজন্য আমি অল্প পরিমাণে চিনি ইউজ করেছি এবং আচারটা যাতে বেশ কিছুদিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারি এজন্য আমি এখানে সিরকা ইউজ করেছি হাফ কাপের পরিমাণ। এরপর 15-20 মিনিটের মতো আমি ঢেকে আচারটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং শেষে আমি এখানে অ্যাড করেছি আমার আচারের যে স্পেশাল মশলাটা ছিল সেটা। আচারের স্পেশাল মশলার রেসিপিটা আমি এখানে কমেন্ট বক্সে দিয়ে দিব। এই রেসিপিতে নাগামরিচের আচারটা করলে 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।